প্রতিপদে আপনার সহচর্য পরামর্শ আমাদের চলা ঠান্ডা দিতে আপনাকে এবং উপস্থিত সবাই অনেক ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করেছি। আজ আপনি ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেছেন অসীম, মিশে গেছেন পরিবারকে আমরা তবুও দেশকালের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি দুর্ভাগ্যে আজকে যারা খবর সংগ্রহ করবে তাদের একটা অভাবনীয় ঘটনা পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি। বয়সের যদি আমরা সীমারেখা মানি, এই সীমারেখায় কিন্তু যতটুকু আমাদের প্রচলিত চিন্তা ভাবনা বুদ্ধি, এদের দুজনে কারোরই চলে যাওয়ার কথা ছিল না, কিন্তু মানুষ চিন্তা করে একরকম, ঈশ্বর চিন্তা করে আরেক রকম। তাই যে দুজনের শোকসভায় আজকে আমরা এখানে সমাবেত হয়েছি, আমার চেয়ারপারসন আছে এখানে মিতালি দাস সেন মহোদয়া, এবং যিনি বসে আছেন মাননীয় প্রণব সরকার মহোদয়। সম্ভবত আজকে থেকে 35-40 বছর আগে থেকে ওনার সঙ্গে আমার সম্পর্কের বাঁধন শুরু। উনি বিশিষ্ট সাংবাদিক বটে, তাছাড়া ত্রিপুরা প্রেস ক্লাব সোসাইটির উনি সাধারণ সম্পাদকও বটে মনে হয় আমার। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া দুটোতে তিনি যথেষ্ট দক্ষ এবং ওনার নিজস্বতা ছাপ রেখেছেন আমাদের প্রণববাবু। উনি সবসময় দেখি যেখানে কোথাও সাংবাদিক কোনো না কোনো অসুবিধার সম্মুখীন হন, সেটা রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, ব্যবহারিক, তিনি সেখানে ছুটে যান। উনি এসছেন, আমরা ধর্মবাসীর পক্ষে ওনাকে স্বাগতম জানাই। মিডিয়ার যারা আছেন এখানে, ইলেকট্রনিক্স মিডিয়ার সবাইকে আমার নমস্কার, শ্রদ্ধা জানাই। বসে আছেন অনেক ছোট আমার থেকে, একজন আছে পিকলু, অর্থাৎ জ্যোতির্ময় রায়, ভালো নাম, আমি ওকে পিকলু বলে ডাকতাম, তার সুপুত্র। আরেকজন আছে পলাশের ধর্মপত্নী। দু জায়গাতে আমি গিয়েছি সময়ের পরে, কারণ আমি তো থাকতে পারি না সবসময় এখানে, খবর পাই, আসি, তারপরে আমি ছুটে যাই। আমি যাবই যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে। তো সবাইকে একটা কথাই বলেছি, আমরা আছি, চিন্তা করো না। এটা কিন্তু কথার কথা নয়, এটা প্রমাণ হয়ে গেছে, ধর্মনগর সবাই জানে। ফিরিয়ে তো আনতে পারবো না এই অসময়ের দুজন কালের যাত্রীকে, আমরা ফিরিয়ে আনতে পারবো, কারোর সে ক্ষমতা নেই। কালের যাত্রা বোধে তারা চলেছে। জ্যোতির্ময় মানে পিকলুর সঙ্গে আমাদের একসময় নাটকের যোগাযোগ ছিল। আমরা তখন কাঞ্চনপুরে গিয়ে নাটক করেছি, যাত্রা করেছি, ধর্মনগর মঞ্চে অনেক নাটক করেছি। ভালো লিখত, কবিতা লিখত, ভালো কবিতা লিখত। আর ওকে ফাজলামি করে আমরা একটা মানিক সরকার, ছোটখাটো মানে বলে, তুই তো একটু লম্বা হইলে তো চেহারা যেরকম ঢং করছো, তো একদম মানিক সরকার হয়ে যাবি, চেষ্টা করে লম্বা হইতে। খুব রসিকতার সম্পর্ক ছিল। পলাশ আমার সঙ্গে গভীর সম্পর্কিত, পারিবারিক দিক দিয়ে পলাশের পিতা মাতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পরবর্তী জীবনে পলাশের স্ত্রীর সঙ্গে পরিচয় হয়, দেখা সাক্ষাৎ হয়, গভীরভাবে সম্পর্কিত। এমত অবস্থা তাদের দুজনের শোকসভা করবো, এটা মনে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। যতজন সাংবাদিককে চিনি, পলাশ ব্রিলিয়ান্ট, সে মাস্টার ডিগ্রি হোল্ডার, আমি জানি। আমি গল্প চলে বলেছিলাম, ভাই তুমি মাস্টার প্রফেসর হইলে না কেন? হাসলো, তাহলে দাদা যেটা আছে কপালে ধরবই।
লিখতেও ভালো, মাঝে মাঝে রাগ করতো আমার উপরে। এইবারে কাজ প্রোগ্রাম করছেন, আপনার আমার খবর দিলেন না, বলে আরে খেয়াল লাগে, নেক্সট টাইম দিলেন। গভীর সম্পর্ক ছিল। তো এদের দুজনে শোক সেবা করতে হবে, আমার জীবদ্দশা সাথে এটা আমি ভাবিনি। খুব কষ্ট লাগছে। ওই পলাশের স্ত্রী আমাকে ফোন করেছিল, আমি একদিন পলাশ খুব অসুস্থ, ওর বাড়িতে যাচ্ছি, বাড়ি আমি লোকেট করতে পারছিলাম না, ওর বাড়ির কাছাকাছি ফোন করলাম, তোমার বাড়িটা কোনটা? বলো আমরা তো উত্তর ভারতে চলে এসেছি। আরে আরে ঠিক আছে ঠিক আছে। এর আগে শিলচর ট্রিটমেন্টের সময় যোগাযোগ হয়েছিল ওর স্ত্রীর সাথে। এরপরে একদিন সকালবেলা আমাকে ফোন করলো। সেদিন সকালে ফোনটা আমি ভয়ে ধরিনি, কি একটা দুঃসমস্য, তখন কিন্তু আমি ত্রিপুরা তো নেই। পরের দিন আমি ফোন করলাম, না, কোন একটা পত্রিকায় দেখলাম। এর পরের দিন হয়তো ওর দেহান্ত হয়েছিল, যেরকম পলাশ নেই। সেম ঘটনা। এবার আমি বহির্রাজ্যে ছিলাম, পিকলু আমি ফোন করতাম অসুস্থতার পরে মাঝে মধ্যে, কালে ভদ্রে ফোন এসছে সন্ধ্যাবেলায়, আমি ফোনটা ধরিনি। পরের দিন আমি এই যেখানে যাই ত্রিপুরা ভবিষ্যৎকে প্রথম চোখ বুলাই, আরে দেখলাম পিকলু নেই, সাথে সাথে ফোন করলাম। আরে বলে বাবা, আরে আমি কালকে তোমার ফোনটা ধরছি না, ভাবছিলাম পিকলু ফোন করছিল, আমি ত্রিপুরা ভবিষ্যৎ থেকে জানলাম তো এই অবস্থা। যাও, সান্ত্বনা দিলাম। চলে গেল যারা কালের যাত্রী হয়ে, আমরা ফিরিয়ে আনতে পারবো না, থাকতে হবে ওদের সঙ্গে পাশাপাশি। আমরা থাকবো, কারণ এরপরেও ওই পলাশের স্ত্রী আমাকে, আমি যখন ওর বাড়িতে গিয়েছিলাম, তারপরে আমাকে বলেছিল যে আমি সাংবাদিকতা করবো, অনেক অনেক কথা বলে। শোনো, লোকে কি বলে এটার দিকে তুমি তাকাবে না, তুমি তোমার পথে এগিয়ে যাও, তোমার যেটা ভালো লাগে সেটা করো। বলো না আমি আমার ওর স্মৃতিটাকে আমি আঁকড়ে ধরে এই পথে এগিয়ে যেতে চাই। তুমি এগোও, আমি তোমার পাশে আছি। পাবলিক কি বললো, মানুষ কি বললো, ডোন্ট কেয়ার, ডোন্ট বদার। আমি জানি না এখনো আমাকে হয়তো 15-20 দিন ওর সঙ্গে কথা হয়েছে, আমি জানি না সে মনের ভিতরে এখন আছে কিনা। আমি বলবো স্টিল তবে চিন্তা করো, লাইনটাকে সঠিকভাবে ধরতে পারলে এগিয়ে যেতে পারবে। আর সবচেয়ে বড় কথা কি, প্রণববাবু আছে স্যার, মনে রাখবা, ওনার সামনে তো আপনার মুখে মুখে না, আমি ওনার করলাম 30-40 বছর চিনি আমি। বহু চড়াই উতরাই উনিও পেরিয়েছেন, বহু চড়াই উতরাই, হার্ডেলস আমি জানি, কারণ সবটার ইতিহাস সাক্ষী কম বেশি হলে আমি আছি। আর তো পিকলুর ছেলেরা তো, মেয়েরা তখন দাঁড়িয়ে গেছে নিজের পায়ে। ও চাকরি করে, কলেজের অধ্যাপক, মেয়েটাও সাইকোলজিস্ট নিয়ে পড়ে, সাইকোলজি নিয়ে পড়ে মাস্টার ডিগ্রি করছে। সুতরাং হ্যাঁ, সৌরভও কিন্তু, তোমার দুজনকে বলি, জীবনের বেশ কিছু প্রিয় মানুষকে হারিয়েও আমরা ওনার পাশে আছি বলে উনি কিন্তু স্টেডি। যে হারিয়ে গেছে ফিরে আনা যাবে না, কিন্তু আমরা সহযোগিতা দিচ্ছি ওনাকে, সৌরভকে, যেন উনি সময় না পান যে দিনের শেষে যে আমার তো অমুক অমুক নাই, আমরা দিই না সৌরভকে। সেটা অনেকে দেন না, অনেক সাংবাদিক বন্ধু আছেন সৌরভের সঙ্গে খুব ঘনিষ্ঠতা আছেন, তোমাদের সঙ্গে থাকবে। তুমি যেটা চিন্তা করবে তোমার বাঁচার জন্য যে রাস্তা, সাংবাদিকতার লাইনে গেলে প্রণববাবুর হেল্প তুমি 100বার পাবে, আমি কনফিডেন্ট। মানে প্রণববাবুর চিনি, আর ওরা তো বেশি এস্টাবলিশড, কারণ ওর মাও চাকরি করে। সুতরাং আমি ওদের মানে অর্থনৈতিক ব্যবস্থা এতটা চিন্তা করি না, যেটা তোমার জন্য আমরা আছি। আর আমরা আছি মানে আমি আছি মানে ওটা কিন্তু ফাঁকতা ইল্লা কথা না, সবাই জানে। এখন না পরে কালকে পরশু দেখতেছি আইতাছি, আমি কিন্তু এরকম টাইপ না। If you decide that you will go to newspaper line journalism, আমি আবার তোমাকে বলছি, রিপিট করছি, এটা মনে করো না পছন্দ করে, পড়ানো থাকা মানে বিরাট একটা মহিলাও থাকবে। বাদ বাকি যা আছে এখানকার পারিপার্শ্বিক ব্যবস্থা আপনি হেল্প করবেন, চিন্তা করো না। শেষ কথা বলি, তারা দুজনের আত্মার সদ্গতি করুন ঈশ্বর, এবং হারিয়ে গেছে ফিরিয়ে আনতে পারো না, তাদের স্মৃতি থাকবে। প্রণববাবু যেটা বলেছেন, প্রপোজাল দিয়েছেন, তাদের নামে পড়া যায় কিনা পৌরসভার চেয়ারপারসন দেখছে। এমন একটা দিন ধর্মনগরবাসীর পক্ষে এই যে স্মরণ সভা, এটাকে একসাথে দুজন সাংবাদিকের
স্মরণ সভা